নমস্কার, এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। ডাল বাঙালির অতি জনপ্রিয় ডাল ভাত। তাও যদি এইভাবে বানানো যায়, স্বাদায় অসাধারণ। শুধু এই ডাল দিয়েই সব ভাত উঠে যাবে। তার জন্য এক বাটি ডাল নিলাম, ডালটা সুন্দর করে ধুয়ে নিলাম। এইদিকে ফুটন্ত গরম জলে ডালটা দিয়ে দিলাম, দিয়ে হাফ চামচ মতো লবণ দিলাম। লবণটা দিয়ে উপরে যে ফেনা ফেনা মতন হয় ওটা তুলে ফেলে দিলাম। দিয়ে আর কিন্তু এতে কোনো চামচ হাতা দেব না। ডালটা হাফ সিদ্ধ হয়ে এলে একটা কোচানো পেঁয়াজ দেব, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আবার একটু রান্না করে নেব। ডাল সিদ্ধ করার সময় যতক্ষণ সিদ্ধ না হয় ততক্ষণ হাতা খুন্তি দিতে নেই বলে, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয় না। ডালটা বেশ সিদ্ধ হয়ে গেছে, এবার ভালো করে ঘেঁটে দেব, সুন্দর করে ঘেঁটে দেব। এই ডালটা আমি আমার মামার বাড়িতে একটা অনুষ্ঠান হয়েছিল, তার পরের দিন 55 জন মতো আত্মীয় ছিল। তাদের জন্য ডাল ভাত, মাছের ঝোল, মাটন কারি আমি বানিয়েছিলাম। তো এই ডালটা খেয়ে সবাই নাম করেছে, শেষে আর কুলায়নি, এত টেস্ট হয়েছে সবাই বলছে। তার জন্য বন্ধুরা তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। অনেকে বলেছে এই ডালটার ভিডিও দিতে। এবার ডালটা একদম সিদ্ধ হয়ে গেলে সুন্দর করে ঘেঁটে দিয়ে গরম জল দেব। গরম জল দিয়ে এই সময় দেব হলুদ। মসুর ডালে হলুদ একটু কম রাখতে হয়। এবার হলুদটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে 5-6টা কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে ফুটিয়ে নেব। মসুর ডাল যত ফোটাবে তত কিন্তু খেতে টেস্টি হয়। ফুটিয়ে একটা পাত্রে নামিয়ে নিলাম। এবার সেই পরিষ্কার করে কড়াইটা সর্ষের তেল দিলাম, একটা তেজপাতা দিলাম, 2টো শুকনো লঙ্কা দিলাম, আর দেব হাফ চা চামচ মতো গোটা জিরে ফোড়ন, আর দেব একটা পেঁয়াজ কুচি। সিদ্ধর সময় একটা দিয়েছি ডালের সাথে, আর এই ফোড়নে দেব, আর দেব হাফ টমেটো। এবারে পেঁয়াজটা না বেশি ভাজবো না, অল্প ভাজা ভাজা হবে তখনই এই ডালটা দিয়ে দেব। ডালের ঘনত্বটা তোমরা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই। এইবার দিয়ে দেব, দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। ডালটা এই ফোড়ন দেওয়ার পরে অন্তত 5 থেকে 7 মিনিট ফোটাবে। মসুর ডাল যত ফোটানো হয় তত কিন্তু খেতে টেস্টি হয়। আর অবশ্যই মসুর ডাল সবসময় প্রেসার কুকার ছাড়াই বানানো বেশি ভালো লাগে। এবার স্বাদ অনুযায়ী অল্প চিনি দিলাম, টেস্টটাকে ব্যালেন্স করে খুব সুন্দর একটা খেতে হয়। এবার ভালো করে ফুটিয়ে দেখো নামিয়ে রেখেছি। ঘনত্বটা দেখে বুঝতে পারছো। এমন ডাল পেলে পাতে, এই ডাল আর গরম গরম আলু সিদ্ধ মাখা, আর একটু লেবু, গন্ধরাজ লেবু, ব্যাস। এই গরমের দিনে আর কিচ্ছু লাগবে না, ওটা দিয়েই তৃপ্তি করে সব ভাত উঠে যাবে। একবার বানিয়ে দেখো।